আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই বিএসএল এগ্রো চ্যানেলে। আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি কৃষি ও খামার ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরতে। আজও তার ব্যতিক্রম নয়। আজকের গল্প একজন নতুন উদ্যোক্তাকে ঘিরে। তার নাম খোকন। তিনি একজন তরুণ, পরিশ্রমী আর স্বপ্ন দেখা মানুষ। বড় খামার নয়, বরং ছোট পরিসরেই তিনি শুরু করতে যাচ্ছেন একটি পরিশ্রুত পরিকল্পনা নিয়ে। তার খামারের মূল ভিত্তি হবে ফার্মি মুরগি। তবে শুধু ফার্মি মুরগি নয়, তার আগ্রহ রয়েছে দেশি মুরগি, টার্কি, কবুতর এবং ছাগল পালানো। যাত্রা শুরু করার আগে তিনি নিজেই করেছেন প্রচুর রিসার্চ। খুঁজে নিয়েছেন কোন জাত ভালো, কিভাবে খামার পরিচালনা করতে হয় এবং কিভাবে কম খরচে লাভবান হওয়া সম্ভব। খোকন ভাইয়ের এই আত্মপ্রত্যয় আর অধ্যাবসায়ী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নতুন খামারিদের অনুপ্রেরণা নেওয়ার গল্প জানা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ধাপে ধাপে খামার তৈরি করতে হয়, কি কি পরিকল্পনা আছে তার সামনে, আর কিভাবে এই ছোট উদ্যোগ হতে পারে একটি লাভজনক খামারের রূপান্তর। তো চলুন দেরি না করে দেখে নেই খোকন ভাইয়ের খামার শুরু করার আগের প্রস্তুতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনার এবার কি কি আছে মুরগি? আমার মুরগি এবার ফার্মি রাখছিলাম কিছু, হ্যাঁ, আর দেশি মুরগি, আর ওই কিছু টাইগার আছে। আমি আছে কি পরিমাণে? ফার্মি আমার ছোট পরিবারের সাথে, তো প্রথম আমি ওইটা দিয়ে পরীক্ষামূলক ভাবে টেস্ট করতেছি, মানসম্মত আমার এই জায়গা থাকবে কিনা বা কিরকম টেকে। এর জন্য আমি 20 পিস মুরগি রাখছিলাম। মানে আমি বাচ্চা কেন হয়েছিল? না না, আমারটা প্রাকৃতিক ভাবে ডিম থেকে বাচ্চা তৈরি করা হয়েছিল। ডিম কিনছিল? আমি একটা ফার্মে থেকে ডিম কিনে আনছিলাম 20টার মতো, না 25টার মতো। আর যাইয়া আমার দেশি মুরগির দিয়া দিয়া মানে তা দিয়া বাচ্চা বের করছি, এতে 20টার মতো রয়েছে। বাচ্চা ফোটানোর পরে কি করা হয়েছিল? প্রথমে বাচ্চা ফোটানোর পরে ওই যে মানে আমাদের এখানে পশু পাখির ফার্মেসি আছে, ওখানে ডাক্তার বয়, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু মেডিসিন আনিয়া প্রথম পর্যায়ে খাওয়ানো। আর মানে ব্রোডিং টোডিং কি কিছু করা হয়েছে নাকি? না, বোর্ডিং বলতে কিছু করানো হয় না। দেশি মুরগির সাথেই ছিল নাকি বাচ্চা অবস্থায়? হ্যাঁ, দেশি মুরগির সাথেই ছিল। ওই সামান্য পরিমাণে যে ওষুধ খাওয়ানো দরকার, যাতে কোনো ভাইরাস অ্যাটাক না করে, কোনো রোগে আক্রমণ না করে, এর জন্য কিছু হালকা পাতলা। এটা কি আবদ্ধ করেই রাখা হয় সব সময়, না সাইডে রাখা? আবদ্ধ বলতে মাঝে মাঝে একটু সাইডে দেওয়া হয়, মানে পর্দা উঠানো হয়। অত ছাড়লে তো দেশি মুরগির মতো তো আবার ডাক দিলে আইবে না, মানে দৌড়াদৌড়ি করবে। বেশিরভাগ সময় আটকাই রাখা হয়। এখন এগুলা বয়স কতদিন? প্রায় 1 মাস হয়েছে। ভালোই বড় হয়েছে। 1 মাস 10 দিনের মতো হয়েছে মনে হয়। বাচ্চা অবস্থায় কি খাবার দেওয়া হয়? বাচ্চা অবস্থায় মানে পোল্ট্রির ফিড, কারণ বাচ্চারা তো ওগুলো ছোট যেটা ছোট বাচ্চার জন্য ওইটা। হ্যাঁ, গুড়ি ফিড যেটা। আর এখন ওই ভুট্টা ভাঙা এইগুলো খাওয়ানো হয়। ভুট্টা ভাঙা ফিড মিক্সচার করে এর জন্য। এমনি এই পর্যন্ত কি কোনো সমস্যা মনে হয়েছে ফার্মেতে? না, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। মাঝে মাঝে একটু গরমের জন্য গ্লুকোজ খাওয়া লাগে। আর কোনো অসুস্থ বা সর্দি, ঠান্ডা এরকম কিছু এখন পর্যন্ত হয় না। গ্রোথ কেমন মনে হয়? গ্রোথ খারাপ না, মাশাআল্লাহ ভালো। কারণ আমি তো প্রথম, আমার তো অত অভিজ্ঞতা নেই, তারপর দেখতেছি খারাপ না। ঠিক। আর দেশি মুরগি কি এর সাথে মিক্স নাকি দেশি মুরগি আলাদা? দেশি এর সাথেই মিক্স, ওই একসাথে বাচ্চা হইছে, ওই একসাথেই রেখে দেওয়া হইছে। কিন্তু আমার ওই কেনা হয়েছে টাইগার। গ্রোথ ভালো কোনটা বেশি? গ্রোথ তো ফার্মের গ্রোথ ভালো। ফার্মের গ্রোথ ভালো। আর সাথে দেখলাম টার্কি। হ্যাঁ, টার্কি কত পিস আছে? টার্কি আমার 7-8 পিসের মতো আছে। ওগুলো আমি মানে স্থানীয় বিভাগীয় পর্যায়ে কিনে আনছিলাম, মানে দোকান দিয়ে পরীক্ষামূলক ভাবে দেখালাম। এক একটা কিনছিলাম 350 টাকা পিস। এই কারণ ওই ডিম ফোটে কিনা তো আমার ধারণা নাই। ডিম কেনা হয়েছিল নাকি? না, বাচ্চা কিনে আনছিলাম 350 টাকা শুধু পিস। ওইগুলো কিনে নিলাম, এখন তো মোটামুটি খারাপ হয় না, কেজির উপর হয়েছে। আর টার্কির যে ছেলে মেয়ে কিছু বোঝা যাইতেছে যে এটা? এখন পর্যন্ত বোঝা যাইতেছে না, কারণ ওরা অভিজ্ঞতা নাই। তাদের কাছে কিনে আনছি, ওরা তো বলছে জোড়া জোড়া হিসাব করে দিয়েছে। আদৌ জোড়া হয় কিনা এটা তো আমার পরে বোঝা যাইতে পারে। টার্কির তো মনে হয় কোনো সমস্যা, ওগুলো তো ওরা ফার্মে পালে, আর আমরা তো আর ফার্মে না, দেশি পর্যায়ে ঘাস টাস খায়। মাঝে মাঝে ওই গ্লুকোজ বা এমনি ভিটামিন ওষুধ খাওয়ানো লাগে ওগুলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন খামার ভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।